হ্যালো স্টুডেন্টস, সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের হার্দিক অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা একে একে মাইনর সাবজেক্টগুলো লাস্ট মিনিট সাজেশন দিয়ে চলেছি। অলরেডি দুটো ভিডিও আমাদের আপলোড হয়ে গেছে। এবারে তোমাদের সামনে মাইনর বাংলা সাবজেক্ট নিয়ে হাজির হয়েছি। তোমাদের বাংলা মাইনরের যে প্রশ্নোত্তরগুলো পড়তে হবে, তোমরা প্রথমেই জেনে নাও তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন 2 নম্বরের, 3 নম্বরের, 6 নম্বরের এবং 12 নম্বরের থাকবে। অনেকে হয়তো তোমরা জানোই না যে 2 নম্বরের কোশ্চেন থাকবে। তোমাদের মাইনর বাংলাতে কিন্তু 2 নম্বরের কোশ্চেনও থাকবে, 3 নম্বরের কোশ্চেন থাকবে, 6 নম্বরের কোশ্চেন থাকবে এবং 12 নম্বরের প্রশ্ন থাকবে। 12 নম্বরের যে প্রশ্ন পর্বগুলো রয়েছে তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো তোমাদের রয়েছে, তোমাদের যে টপিকগুলো রয়েছে, প্রবন্ধ সাহিত্য রবীন্দ্রনাথ রয়েছে, ছোট গল্পে রবীন্দ্রনাথ রয়েছে, উপন্যাস সাহিত্যে রবীন্দ্রনাথ রয়েছে, তোমার কাব্য সাহিত্যে রবীন্দ্রনাথ রয়েছে। রবীন্দ্রনাথ কিন্তু তোমাদের পিছু ছাড়ছে না, তোমরা রবীন্দ্রনাথ পরীক্ষায় থাকবেই। তো রবীন্দ্রনাথ সম্পর্কে তোমরা সাধারণত উপন্যাস সাহিত্যটা ভালো করে পড়বে, যে বাংলা উপন্যাস সাহিত্যে রবীন্দ্রনাথের অবদান আলোচনা করো। বাকি টপিকগুলো একটু দেখে যাবে, কিন্তু উপন্যাসটার প্রতি একটু গুরুত্ব দেবে। পরের কোশ্চেন, বাংলা কাব্য সাহিত্যে কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো। আমরা জানি কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, এই যে দুটো টপিক খুব ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু কাজী নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাশ এই দুজনের কাব্য প্রতিভা বা কবি প্রতিভার পরিচয় দাও, এই দুটো কোশ্চেন কিন্তু ভালো করে পড়বে। হয় জীবনানন্দ দাশ আসতে পারে, না হয় কিন্তু কাজী নজরুল ইসলাম আসতে পারে। দুজনেই আধুনিক যুগের একজন খ্যাতনামা কবি, তাই দুটো প্রশ্নই কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। তারপরে দেখো তোমাদের নাট্য সাহিত্য রয়েছে, মাইকেল মধুসূদন রয়েছে, দীনবন্ধু রয়েছে, গিরিশচন্দ্র ঘোষ রয়েছে, দ্বিজেন্দ্রলাল রয়েছে। আমাদের কিন্তু তোমরা মাইকেল মধুসূদনটা একটু ভালো করে দেখে যাবে, আর দীনবন্ধুটাও একটু দেখে যাবে। তবে দেখো তাহলে 12 নম্বরের জন্য তোমাকে কী কী প্রশ্ন পড়তে হচ্ছে। উপন্যাস সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা কাব্য সাহিত্য হয় কাজী নজরুল ইসলাম, না হয় জীবনানন্দ দাশ। দুজনের থেকে মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এই দুটো থেকে একটা কোশ্চেন থাকতে পারে। এছাড়াও তোমরা মাইকেল মধুসূদন দত্ত ও দীনবন্ধু মিত্র, এই প্রশ্নগুলো নাট্য সাহিত্যে তোমরা 12 নম্বরের জন্য দেখে যাবে। এবারে আসে 6 নম্বরের জন্য যে প্রশ্ন পর্বগুলো তোমাদের পড়তে হবে। আমরা বলেছি 12 নম্বরের জন্য গিরিশচন্দ্র ঘোষ বলেছিলাম। যদি 12 নম্বরে গিরিশচন্দ্র ঘোষ না থাকে, তবে দেখবে তোমাদের সিলেবাসে গিরিশচন্দ্র ঘোষ ব্র্যাকেটে দেওয়া ছিল পৌরাণিক নাটক এবং ঐতিহাসিক নাটক। তোমরা সাধারণত বড় প্রশ্ন হয়তো না পড়লেও চলবে গিরিশচন্দ্র ঘোষ, কিন্তু 6 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হয় পৌরাণিক নাটক, না হয় ঐতিহাসিক নাটক। এই দুটো প্রশ্ন থেকে কিন্তু একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেতে পারো, এতটাই ইম্পর্টেন্ট দুটো। হয় পৌরাণিক নাটক, না হয় তোমার সামাজিক নাটক। তোমরা একটা কাজ করবে, গিরিশচন্দ্র ঘোষের দুটো প্রশ্নই কিন্তু তোমরা দেখে যাবে। পরের প্রশ্ন, আধুনিক যুগে দেখবে আমাদের ত্রয়ী বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রয়েছে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রয়েছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রয়েছে। তোমরা কিন্তু এখান থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস আমরা জানি পথের পাঁচালী, শরৎচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস রাজনৈতিক উপন্যাস পথের দাবি, শরৎচন্দ্রের শ্রেষ্ঠ রাজনৈতিক উপন্যাস পথের দাবি। এই যে দুটো শ্রেষ্ঠ উপন্যাস রয়েছে, দুটো উপন্যাস সম্পর্কেও কিন্তু দেখে যাবে, কারণ দুটো উপন্যাস। এছাড়াও মাইকেলের যে শ্রেষ্ঠ কাব্য রয়েছে মেঘনাদ বধ কাব্য, তোমরা এই টপিকগুলো কিন্তু দেখে যাবে। একটা টিকা হিসেবে কিন্তু 6 নম্বরের কোশ্চেন থাকতে পারে। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের কাব্য সাহিত্যে দেখবে তোমাদের সিলেবাসে 4টা পর্ব দেওয়া আছে। সোনার তরী, মানসী, বলাকা, যে পর্বগুলো রয়েছে তোমরা রবীন্দ্রনাথের সোনার তরী পর্ব আর বলাকা পর্ব দুটো ভালো করে দেখে যাবে। তারপর আমরা গদ্য সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আছে, ফোর্ট উইলিয়াম কলেজ রয়েছে, রাজা রামমোহন রয়েছে। তোমরা ভালো করে দেখে যাবে গদ্য সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অথবা কোশ্চেনটাকে ঘুরিয়ে দিতে পারে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কি বাংলা গদ্যের যথার্থ শিল্পী বলা যায়? উত্তরের সমর্থনে যুক্তি দাও।
তারপর রয়েছে ফোর্ট উইলিয়াম কলেজ। ফোর্ট উইলিয়াম কলেজের দুজন লেখকের নাম এবং বাংলা গদ্য সাহিত্যে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো। আমরা এই 6 নম্বরের জন্য যে প্রশ্নগুলো বললাম তোমরা অতি গুরুত্ব সহকারে সেই প্রশ্নগুলো দেখে যাবে। এবারে আসি 3 নম্বরের জন্য। 3 নম্বরের সাজেশন দেওয়া খুব টাফ, কারণ 3 নম্বরের সাজেশন আমরা এইভাবে করতে পারি না। তবু আমরা বলি যে প্রশ্নগুলো বলছি তোমরা একটু দেখে যাবে, ভালো করে একটু দেখে যাবে যে আমরা ছোট গল্প থেকে যেমন 2-3 জনের নাম বলিনি, বড় প্রশ্নের জন্য এতটা ইম্পর্টেন্ট নয়, সেখান থেকে কিন্তু ছোট নম্বরের ছোট প্রশ্ন থাকতে পারে। যেমন ধরো ছোট গল্পকার নারায়ণ গঙ্গোপাধ্যায়, এর কয়েকটি তোমার গল্পের নাম বা এর গল্পের বৈশিষ্ট্য বা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের তোমার ছোট গল্পে অবদান আলোচনা করো, দিতে পারে। তারপর দেখবে বনফুল ছিল, রাজশেখর বসু ছিল যার ছদ্মনাম পরশুরাম। এই বনফুল এবং পরশুরাম এই দুজনের থেকে কিন্তু তোমরা ছোট প্রশ্ন 100% কমন পাবে। কিভাবে দিতে পারে? দিতে পারে পরশুরাম কার ছদ্মনাম, তার লেখা 2টি গল্পের নাম লিখো। বা দিতে পারে বনফুল কার ছদ্মনাম, তার লেখা 2টি গল্পের নাম লিখো। এইভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে। অথবা বিদ্রোহী কবি নামে কে পরিচিত, তার প্রথম কাব্যগ্রন্থের নাম কি, সেই কাব্যগ্রন্থ কবে প্রকাশিত হয়েছিল, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের 3-এর জন্য থাকতে পারে। অথবা বাংলা গদ্যে যেমন রাজা রামমোহন রায় রয়েছে, রাজা রামমোহন রায়ের যে বৈশিষ্ট্য সেটা থাকতে পারে। জীবনানন্দ আধুনিক বাংলা সাহিত্যে আমরা জানি জীবনানন্দ দাশ অতি গুরুত্বপূর্ণ একজন কবি, দিতে পারে তোমার জীবনানন্দ দাশের কাব্যের 4টি বৈশিষ্ট্য লিখো বা 3টি বৈশিষ্ট্য লিখো বা 2টি বৈশিষ্ট্য লিখো, লিখতে পারে। বা কাজী নজরুল ইসলামের যে কবিতা তার কাব্য বৈশিষ্ট্য লিখো। এইভাবে কিন্তু বৈশিষ্ট্যগুলো তোমরা একটু দেখে যাবে। বিভিন্ন কবিদের বিভিন্ন লেখকদের লেখার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো দেখে যাবে। তবে বৈশিষ্ট্য দেখবে বিশেষত যে কবিরা রয়েছে ইম্পর্টেন্ট, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, তারপর লেখক হিসেবে নারায়ণ গঙ্গোপাধ্যায়, রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথের উপন্যাসগুলির নাম। হ্যাঁ, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা 3-এর জন্য দেখে যেতে পারো। আশা করা যায় ওখান থেকে কিন্তু কোশ্চেন থাকবে। লাস্ট যে রয়েছে 2 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন সাজেশন হয় না। তবু আমরা 6 এবং 12 নম্বরের যে টপিকগুলো পড়েছি সে বাদ দিয়ে যে টপিকগুলো রয়েছে, তাহলে কি আমাদের পুরো সিলেবাসটা কমপ্লিট হবে? বাকি যে টপিকগুলো রয়েছে কি প্রমথ চৌধুরী বাদ রয়ে গেছে। এই প্রমথ চৌধুরীর প্রবন্ধগুলো ভালো করে দেখে যাবে, তার লেখা কয়েকটি প্রবন্ধের নাম। তারপরে ধরো মাইকেল দীনবন্ধুর আমরা নাটক প্রহসনগুলো রয়েছে, দিতে পারে তোমার দীনবন্ধু মিত্রের প্রহসন বা মাইকেলের প্রহসন, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, দিতে পারে। ফোর্ট উইলিয়াম কলেজ কবে কোথায় কেন প্রতিষ্ঠিত হয়, তার উদ্দেশ্য কী ছিল, এরকম টাইপের প্রশ্ন দিতে পারে। বলেছিলাম রাজশেখর বসু, তারপর হচ্ছে বনফুল, এগুলো কার ছদ্মনাম, সেগুলো থেকে আসতে পারে। ধরো ত্রয়ী বন্দ্যোপাধ্যায় যে ঔপন্যাসিক রয়েছে তাদের উপন্যাসের নাম। তারপরে ধরো বিভিন্ন নাট্যকার যারা রয়েছে তাদের জন্ম, তার কাব্যের প্রকাশসাল, এই ধরনের প্রশ্ন নিয়ে কিন্তু ছোট প্রশ্ন থাকতে পারে। তবে ছোট প্রশ্নের এমন কোনো সাজেশন হয় না। তবে যে টপিকগুলো বলেছি আমি, সেই টপিকগুলো একটু দেখে যাও, সেখান থেকে হয়তো ছোট প্রশ্ন কমন পেতে পারো। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করো এবং অন্য ভিডিওর জন্য প্রত্যাশায় থাকো। ধন্যবাদ।